number 41 to be solved today. The sum may be taken as screenshot এখান থেকে নিয়ে নেওয়া যাক, কারণ বারবার এই অঙ্কটা দেখাতে গেলে আমাদের ভিডিওতে ডিস্টার্ব হবে। তো অঙ্কটা হচ্ছে এইটা, অঙ্কটা এটা করব আমরা। সেখানে কি কি আছে লেফট সাইডে একবার পড়ে দিই। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস ফিগার্স আর দেয়ার। বাট প্রফিট অ্যান্ড লসে একখানা দারুণ মজার গল্প দেখতে পাচ্ছি আমি। এইটা একটা এমন একখানা ক্যাশ ফ্লো করছি যেখানে আমরা ওপেনিং প্রফিটে লস ছিল, ওপেনিং পিএলে লস দেখাচ্ছে। আমি লস বুঝবো কী করে ভাই? না, if the profit and loss account is coming on the right hand side of the balance sheet, it is said to be loss. तो पहले तारीख में कितना क्या था बोलो? लॉस था। पहले तारीख में लॉस था, लेकिन अंत में कितना रुपया का प्रॉफिट आ गया? 7,000 रुपया। तो 6,000 रुपया लॉस था, कवर करके 7,000 रुपया प्रॉफिट आ गया। तो कितना रुपया का मुनाफा हुआ? नहीं से 13,000 का। 6,000 रुपया का प्रॉफिट लॉस कवर करके 7,000 रुपया पॉजिटिव में आ गया। तो we have make a journey from -6,000 to 7,000 rupees. So it is nothing but 13,000 rupees profit earned during the year. আমি বাংলা ইংরেজি হিন্দি তিনটেতে পড়েছি, মস্তি পড়েছি, চলবে কি না? So that very item is a main bone of contention, মেন আইডিয়াটা অঙ্কটার মধ্যে। আনাদার থিম ইজ দেয়ার, 10% ডিবেঞ্চার দিয়ে দিয়া 21,000 অ্যান্ড 25,000। দেখ এখানেও একটা থিম আছে। কি থিম আছে না, 10% যদি আমাকে ডিবেঞ্চার দিতে হয় তা 10%-এর উপর একটা 10% ইন্টারেস্ট চার্জ করতে হবে। এটা আমি কোনটার উপর করবো? 21,000-এর উপর করবো না 25,000-এর উপর করবো? অ্যাজিউম করো না, অ্যাজিউম না, ইধার বল দিয়া कि डिबेंचर इशूड ऑन 31 मार्च 2020। दैट मीन्स लास्ट तारीख में on the last date the debentures are issued. Fine, on the last date the debentures are issued. Then interest should be charged on the first date figure. The first date figure is 21,000, इसका 10% कटेगा तो 2,100 is your debenture interest, right? It is another theme. Fine. Then syndicators is nothing but CL, but increase क्या decrease हुआ बोलो? क्या हुआ इधर बोलो? increase या decrease? increase or decrease? decrease means ये वाला increase हुआ ना, increase in ICL, increase in caiters। तो इसको ICL लिखेगा, और जब ICL होगा तो ये वाला ऐड होगा, ठीक है ना? বুঝি না আমাকে বল। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন নর্মালি এটাকে আমরা সেপারেট অ্যাকাউন্ট খুলে করি, যেখানে কিনা এর কোনো সেল টেল থাকবে, তাই তো? কিন্তু এখানে নাথিং এলস, অনলি প্রভিশন দিয়ে দিয়া। তো पहले প্রভিশন था 9,000, अभी आ गया 30,000। তাহলে কত বাড়লো বাচ্চারা? 4,000 টাকা বেড়েছে। এই 4,000 টাকা তো নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে এসছে। তো এ পিএল का डेबिट साइड মানে অ্যাড, পিএল ডেবিট সাইড মানে অ্যাড টু পিএল মানে অপারেটিং প্রফিটে প্লাস। তখন আমি বললাম এটা হলো ফিনান্সিয়াল প্রফিটে, ফিনান্সিয়াল অপারেটিংয়ে এ প্লাস। জেনারেল রিজার্ভ বাড়িছে না কমেছে? বেড়েছে। জেনারেল রিজার্ভ বাড়লে কী করি আমরা? অপারেটিংয়ে প্লাস। প্রফিট অ্যান্ড লসে তো বলেছি 13,000-এর প্লাস আসছে একটা, তাই না? এসব গল্প সল্প বুঝে লেফট সাইড ওভার, রাইট? এখন এই যে 2,100 টাকাটা হয়েছে, এটাকে আমাদের ভাষায় বলতাম কি মনে পড়ছে? ইপি মানে কি? এক্সট্রা পেমেন্ট। এক্সট্রা পেমেন্ট মানে কি? ऊपरी जोग नीचे वियोग, ऊपरी जोग ऊपर में जब जोग ऐड होगा ये कहाँ पर होगा? ऑपरेटिंग एक्टिविटी में ऐड होगा एंड फिन एक्टिविटी में माइनस होगा। तो ये जो 21,100 का इंटरेस्ट है, ये इंटरेस्ट है, ये वाला ইপি है, এটা কী হবে? অপারেটিংয়ে প্লাস আর ফিনান্সে মাইনাস। এটা কি আমি বলেছিলাম 2 बैंक बाई पीएल थ्योरी। अगर ये अकाउंट ओपन किया तो इसमें 2 बैंक लिखेगा एक साइड में और अपोजिट साइड में बाई पीएल। ओके, बाई पीएल के लिए ये ऑपरेटिंग में ऐड होता, और जब 2 बैंक किया तो फिन एक्टिविटी माइनस होगा। पक्का ना? तो लेफ्ट साइड मैटर इज ओवर। ओके, एनी क्वेश्चन? नाउ गो फॉर द राइट साइड। गुडविल क्या हुआ? কমে গেছে। তো আমি বলছি গুডউইল ইফ ডিক্রিজেস ইট ইজ টু বি অ্যাডেড, দ্য ডিফারেন্স ইজ টু বি অ্যাডেড टू दी ऑपरेटिंग एक्टिविटी। फाइन। मशीनरी अकाउंट कुछ मैटर नहीं है नीचे में, तो बोलो मशीनरी में कितना था? কত? 54। কত বললো? 13,000 रुपीज़ বেড়েছে। এটা কোথায় যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে না বেড়েছে না? হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টিং অ্যাক্টিভিটি বাড়লে মাইনাস। কেন বাড়লে মাইনাস? বিকজ অফ দ্যাট when the assets are increased it is said to be
a sale of a purchase of that asset, and for purchase the cash is going out. That is why it is to be credited. Fine. It is to be deducted. Fine. 10% investment 3,000 rupees and 8,000 rupees. 3,000 and 8,000 इन्वेस्टमेंट परचेज किया ना, तो ये भी इन्वेस्टिंग एक्टिविटी में माइनस होगा, लेकिन 10% के लिए क्या क्या करेगा, इधर बोल दिया कि इन्वेस्टमेंट वर मेड ऑन 31 मार्च, ये भी लास्ट डेट में इन्वेस्टमेंट किया, तो ये जो इंटरेस्ट आएगा ना 10%, ये इंटरेस्ट जो आएगा वो 3,000 के पर 10% मीन्स 300 रुपीज़, तो 300 रुपीज़ इंटरेस्ट आएगा। তাহলে এইবেলা এই ইন্টারেস্ট এক্সপেন্সেস होगा, इस इंटरेस्ट एक्स्ट्रा इनकम, इंटरेस्ट ऑन इन्वेस्टमेंट, राइट, इंटरेस्ट ऑन ইনভেস্টমেন্ট আমার কাছে এবার এটা কি হয়ে গেল বল, তাহলে এটা একটা এক্সট্রা ইনকাম হয়ে गलो। एक्स्ट्रा इनकम होले আমি কি করব, देख एक्सपेंसेस के लिए हम लोग क्या किया ना, ऑपरेटिंग में प्लस किया, इधर माइनस करेगा, और ये इनकम हो गया ना, तो फिन एक्टिविटी में इंटरेस्ट ऑन इन्वेस्टमेंट, तो ये बेटा फिन एक्टिविटी में प्लस, कहानी ख़त्म, ये भी हो गया। देन स्टॉक बताओ, स्टॉक क्या हुआ, इंक्रीज और डिक्रीज, 6,000 रुपीज़ इंक्रीज़ हुआ, तो सी ए में इंक्रीज़ हुआ, इंक्रीज़ होने के लिए माइनस करेगा, कैश एट बैंक तो उधर ये आएगा, सी एंड सी कैश एंड कैश इक्विवेलेंट में अंत में आएगा। देख एटाও তোদেরকে বলে দিই, आगे पहले कितना था 12,000, अभी कितना आ गया 13,000, तो कितना रुपया का नेट इंक्रीज हुआ 1,000, तो तीनों एक्टिविटी का जो कुल मिलाकर नेट इफेक्ट आएगा वो भी 1,000 होना चाहिए, अगर हुआ तो सम इज करेक्ट। फिर डिस्काउंट ऑन डिबेंचर पहले कितना था 500, अभी कुछ नहीं है, तो दैट इज इट हैज़ बीन रिटन ऑफ, इट हैज़ बीन रिटन ऑफ, जब रिटन ऑफ होगा तो वो ऑपरेटिंग में प्लस होगा। সো দিস ইজ দ্য বেসিক থিম অফ দি সাম, অ্যান্ড আই থিঙ্ক অঙ্কটা খুব ভালো করে বুঝেছি। এবার আনসারটা জাস্ট আ প্রেজেন্টেশন অনলি, নাথিং নিউ। রেডি, এখন আমার ব্যালেন্স শিটের ফার্স্ট লাইনটাতে কী লেখা ছিল বলো, কত আর কত ছিল, 30,000 অ্যান্ড 35,000, তাহলে ইস্যু অফ শেয়ার ক্যাপিটালে আমরা লিখবো 30, হ্যাঁ এটা তুই দেখ, হ্যাঁ 35,000 ছিল ক্লোজিংয়ে, আর ওপেনিংয়ে ছিল 30,000 টাকা, এখন আমার কাছে 5,000 টাকা হলো, এই 5,000 টাকা পজিটিভ হলো না নেগেটিভ হলো, পজিটিভ টাকা এলো, তাই তো। নেক্সট পয়েন্ট জেনারেল রিজার্ভ, আমরা একদম প্রথমে এখানে লিখে নেব প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স কত আছে দেখবো, এটা আমরা আগেই জেনেছিলাম, -6,000 ছিল প্রথমে, সেখান থেকে প্লাস হয়েছে কত, আরও 7,000 টাকায় পৌঁছেছি আমি, তাহলে আমার কাছে -6,000 থেকে আসার জন্য আমার কাছে এটা যোগ মাইনাস না হয়ে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই -6,000টা দেখাচ্ছি না, মানে দেখাতে গেলে অনেক বুদ্ধি করতে হবে, আমি আগে আলোচনা করেছি তাই একই কথা বারবার রিপিট করছি না ভিডিওতে। তাহলে ক টাকা হয়ে গেল, এটা হয়ে গেল 13,000 টাকা, 13,000 টাকা এটাকে বসিয়ে নিয়েছি। তারপরে আমার কাছে আছে অ্যাড, যেটা করবো কি অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস, হ্যাঁ অ্যাড কি বলেছি আমি, নন অপারেটিং এক্সপেন্সেস অ্যাড করব, আর নন অপারেটিং ইনকামকে লেস করব, রাইট। তো তুমি বলো নন অপারেটিং এক্সপেন্স, আজকে আরও ডিটেলসে দেখাচ্ছি। তা নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে একটা হচ্ছে কি জেনারেল রিজার্ভ, টাকা বেড়েছে 5,000 টাকা বেড়েছে, ক টাকা বেড়েছে সেটা বলি আমার হবে, 15 ছিল 20 হয়েছে, তাহলে জেনারেল রিজার্ভ 5,000 টাকা অ্যাড করলাম। তারপর বলো 10% ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চার তো নিশ্চয়ইভাবে ইস্যু হয়েছিল নাকি, কত ছিল বলো, আগে কত ছিল, আগে ছিল 21,000, এখন হচ্ছে 25,000, 21,000 টু 25,000 প্লিজ, 21,000, তাহলে ইস্যু, তাহলে বলো इधर लिखेगा क्या, इशू ऑफ डिवेंचर फिन एक्टिविटी, राइट, কত টাকা ছিল 25 माइनस 21,000, अभी कितना होगा 4,000 होगा, है ना, हाँ फिर बोल तातरी, पर डिवेंचर में तो 10% একটা লেখা ছিল না, 10% ডিবেঞ্চার এই भी लिखना पड़ेगा। देन व्हाट इज देयर बोलो, সানডি ক্রেডিট আমরা কিপ ইট অ্যাসাইড পরে করব, আর কি বলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এখানে আমরা লিখবো ডেপ্রিসিয়েশন, হ্যাঁ সরি ইধার একদম অপারেটিং অ্যাক্টিভিটিতে, হ্যাঁ ডেপ্রিসিয়েশন প্রভিশন, কত টাকা ডিফারেন্স হয়েছে, 4,000 টাকা, 4,000 টাকা ডেপ্রিসিয়েশনে আছে, এটা भी আমরা প্লাস করব, রাইট। শুধু পড়ে আছে সিএলটাকে লেখা, যাতে দেখতে খারাপ না হয় সেটা লিখিনি আমি, পরে বলো। গুডউইল কি হয়েছিল,
গুডি রাইট অফ, হ্যাঁ গুডি রাইট অফ সাইড চলে গেছি। গুডি রাইট অফ ক টাকা হয়েছে? 2000 টাকা গুডি রাইট অফ করবো। কেন কি আগে ছিল 10,000 টাকা, এখন 2000 টাকা হয়েছে। এটা বি অ্যাড হবে। হ্যাঁ, দেন কি করব বলো? দেন মেশিনারি ছিল। মেশিনারি কত ছিল, কত হয়েছে তাড়াতাড়ি করে? 41,000 थी। 41 था, अभी 54 हो गया। तो कितना भी কত বেরলো তাহলে বল? 5,000। না ভুলবার বলবি না। হ্যাঁ 13,000। তখন তুমি লিখবে পারচেজ অফ মেশিনারি ক টাকা? 13,000। 13,000 रुपीज़। रुपया चला गया तो इसको माइनस करेगा। हाँ देन 10%। पहले था 3,000 अभी आ गया 8,000 है ना। हम्म। ताहले परचेज ऑफ इन्वेस्टमेंट कितना परसेंटेज है? 10%। परचेज ऑफ 10% इन्वेस्टमेंट। पहले 3,000 था, अभी 8,000 हो गया ना कि? हाँ तो 5,000 रुपीज़ माइनस। देन स्टॉक तो ICA DCA कहानी पढ़े बोलছি। कैश एट बैंक। कैशेट बैंक तो लास्टे। डिस्काउंट ऑन डिवेंचर। डिस्काउंट অন ডিবেঞ্চার ও পজিটিভ, তাই তো? ও পজিটিভ মানে 500 টাকা। দেখ একদম প্রথমে যখন অঙ্কটা দেখি আমি ও পজিটিভ এসব করেছি, সেই ছবিটা কেউ যদি একবার নিয়ে নেয় তাহলে সেই অঙ্কটা শেষ করতে পারবে। তারপরে কী লেখা আছে? তারপরে PL 6,000 টাকা। তাহলে এই পর্যন্ত আমাদের হয়েই গেল, রাইট? আর দুটো গল্প আছে। একটা গল্প হচ্ছে ইন্টারেস্ট, ডিবেঞ্চারের উপরে ইন্টারেস্ট। হ্যাঁ কত টাকা বল? ডিবেঞ্চারের উপরে ইন্টারেস্ট। এটা বলেছিলাম উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার দেখ আমি যদি প্রথমে CACL এখানে বসিয়ে দিতাম না, জায়গাটা দেখতে খারাপ হয়ে যেত। ওই জন্য CACLটা শেষে বসাবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত পার্সেন্টেজ হবে? 21,000 উপরে 10%। কত টাকা হবে বলো? 2100 টাকা উপরে যোগ করলে, উপরে যেটা যোগ করলে সেটাকে তুমি ক্যাশ অ্যাক্টিভিটিতে মাইনাস করে পেমেন্ট করে দাও। হ্যাঁ তাহলে এখানে লিখো যে पेमेंट ऑफ इंटरेस्ट ऑन डिवेंचर, राइट? कितना का बोलो ताড়াতাড়ি করে বলো? 2100 টাকা চলবে। এই যখন পেমেন্ট করলাম তখন মাইনাস দিয়ে গেল, আর এখানে প্লাস দিয়ে গেছে। ও প্রথমে প্লাস এখন মাইনাস। তারপরে কী হচ্ছে আরেকটা জিনিস ছিল ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 3,000 টাকার উপরে 300 টাকা 10%। তাই এটা তো ইনকাম বলা হয়েছিল, উপরে যোগ নিচে বিয়োগ, এখানে হবে মাইনাস। হ্যাঁ তাহলে আমার কাছে অপারেটিং অ্যাক্টিভিটিতে এটাকে কি করব? লেস করলাম। এই প্রথম একটা লেস পেলাম। লেস লেখো হ্যাঁ লেস নন অপারেটিং ইনকাম। কি বললাম? আরও ভালো করে যখন নম্বর পেতে চাইবো তখন এটাকে লিখবো নন অপারেটিং ইনকাম, এরকম একটা হেডিং দিয়ে তার তলায় লেখো ইন্টারেস্ট অন কি ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত টাকা হয়েছে? 300 টাকা। এটা মাইনাস করব করে একটা উত্তর পাবো। এই যে উত্তরটা হবে, করবি তাড়াতাড়ি, এই যে উত্তরটা হবে সেটাকে আমরা বলবো যে অপারেটিং প্রফিট বিফোর WC চেঞ্জেস। কি বললাম? অপারেটিং প্রফিট বিফোর WC। আজকে এটা কমপ্লিট লেভেলে দেখাচ্ছি আজকে একটু। चेंजेस ये वाला लिखेगा क्या? इतना लिखेगा क्या हो गया? क्या कितना परसेंट कितना अमाउंट आया बोलो? अच्छा बाद में होगा, ठीक है। चलो আর কি আছে বাকি আমার এখানে বলো? স্টক অ্যান্ড এগুলো করবো তো। তাহলে এই দুটোর মধ্যে কি যোগ হয়েছে না বিয়োগ হয়েছে? ICL যোগ হয়েছে আর ICA বিয়োগ হয়েছে, তাই তো? তাহলে এখানে লিখলাম অ্যাড কত হবে? অ্যাড কি লিখবো? ইনক্রিজ ইন কারেন্ট, ইনক্রিজ ইন সিন্ডিকেটার্স, ইনক্রিজ ইন সান্ডি। হ্যাঁ এটা যেন ভুল করবি না, তাহলে কিন্তু আমি পারবো না, মানে মিলবে না। ইনক্রিজ ইন সিন্ডিকেটার্সটা অ্যাড করবো তাহলে আমরা। হ্যাঁ এবার আমরা কি করব? लेस করব কি? स्टॉक। इंक्रीज इन इन्वेंटरी। अभी इसको इन्वेंटरी कहा जाता है जो पहले स्टॉक था, ठीक है? तो बोल कितना का ए माइनस করে দেখ তো। 18,500। ठीक করে বলি 2814 তাই তো? 18,500 माइनस, তাই না? अभी नेट कितना आ गया इधर लिखेगा। আর কিছু বাকি আছে অঙ্কটার মধ্যে? নাথিং, কোনো সব জায়গা নিয়ে নিয়েছি তো? সব জায়গা নিয়ে নিলে এটার অ্যাডটা এখানে লিখবো,
আর এটার অ্যাডটা এখানে লিখবো, লিখে দেখবো কোনটা রে, ওটা তো করে দিলাম তোরা। না এটা নিচে করিনি এখনো, নিচে করিনি মানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা আমার ইনকাম তো, হ্যাঁ ইন্টারেস্ট অন ও আর একটা দারুণ মজার ব্যাপার আছে, সরি আগেরবার ভুল করেছি আমি। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কী বললাম, এটা এটা উপরে কী করছি, লেস করেছি তো, তাই নিচে অ্যাড করবো তো। নিচে মানে কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটি, যখন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টে টাকা আসবে তখন কিন্তু ফিন অ্যাক্টিভিটিতে নয়। সেটা কী লিখবো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে इंटरेस्ट ऑन इन्वेस्टमेंट ये फिन एक्टिविटी में जाएगा। তাহলে এইখানে যেখানে আমি এটাকে একবার দেখিয়েছিলাম, সরি ইনভেস্ট দেখিয়েছিলাম, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি করে দিলাম, পাক্কা। তাই এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে উপরে যোগ, উপরে লেস করেছি না, একটু আগে কী করেছি, উপরে লেস করেছি তো, তাহলে এখানে এটা অ্যাড হবে। টাকা এসছে, ক টাকা এসছে বলো, 300 টাকা এসেছে, রাইট। 300 টাকা আসলে আমি এখানে করবো। তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট রিসিভড, পাক্কা। মনে করলাম এটা এসছে তাই এখানে ক্যাশ ফ্লোতে এসছে, যদি না আসতো তাহলে করতাম না, তাই তো। ওই জন্য কেউ কেউ এই ইন্টারেস্ট পোর্শনটা দেখায় না, বলে ভাই এসেছে কিনা কোথায় বলে দিচ্ছি অঙ্কটার মধ্যে, হু নোজ। এবার আমরা কি করব, এই 3টে পয়েন্টের উপরে আমরা বানাবো যে ক টাকা আমার নেট আছে, রাইট। এবার যোগ বিয়োগের কাজটা 13,000 প্লাস এটা করার পর মাইনাস 13,000 করে কত আনসার এসছে বলো, 26,300, রাইট। এরপরে আমি এই ডাব্লিউসির উপরে যে খেলাটা খেললাম সেটা করে নেট কত হলো, 11,800, একটা কেস হলো। এবার এই 3টের উপরে এই দুটো মাইনাস, এটা 300 টাকা প্লাস, কত হলো, ব্র্যাকেট 17,700, ব্র্যাকেট হলো 17,700, ওকে। এইটাকে করে কত হলো, 9,900 বলো, 9,900, 6,900 হলো। এবার আমি কি করলাম, 11,800 মাইনাস 17,700 প্লাস 6,900 যোগ করলে উত্তর এলো কত, 1,000। এইবার আমি একটাই মাত্র আইটেম ব্যালেন্স শিটে এখনো পর্যন্ত লেফট আউট আছে, दैट अमाउंट इज कैश एंड कैश इक्विवेलेंट। तो तुम क्या करेगा बोलो, इसके साथ तुम ऐड ओपनिंग कैश एंड कैश इक्विवेलेंट। भाई कैश और कैश इक्विवेलेंट में क्या क्या चीज़ आता है, इक्विवेलेंट बोलो, एक कैश इन हैंड प्लस कैश एट बैंक प्लस मार्केटेबल सिक्योरिटीज़ प्लस अगर कोई सामने मार्केटेबल सिक्योरिटीज़ है तो वो भी कैश एंड कैश इक्विवेलेंट के साथ एक साथ आ जाएगा। তাই বল ক্যাশ ইন হ্যান্ড কত ছিল আমার কাছে এখানে, ক্যাশ এট ব্যাংক 12,000। তো আমি যদি এটার সঙ্গে इफ आई कैन ऐड 12,000 रुपीज़ हियर, हाँ तो कितना आएगा 13,000। अभी देखना पड़ेगा बैलेंस शीट का क्लोजिंग कैश एट बैंक कितना है, तो ये इट शुड बी इक्वल टू द क्लोजिंग कैश एंड कैश इक्विवेलेंट। আমার মনে হয়েছে অঙ্কটা আমি পুরোটা লিখে বুঝিয়ে দেখিয়ে করলাম, হ্যাঁ, এবং এখানে মিলে গেছে। তো তখন কী লিখে দেবো বলো, লিখে দেবো মিল গায়া, রাইট। কী লিখে দেবো বলো, এটা গায়ে লেখা হয়েছে, এটা এখানে মাত্রা হবে, এটা হবে না, এটা গাজা হয়ে গেছে নাকি, এটা হয়েছে মিল গায়া ওকে। যাই না যা হলো, ওকে ওকে। তো ডান, রাইট, হ্যাঁ চলবে না দৌড়বে, চলবে বলছে, চলবে কি স্যার দৌড়বে। আচ্ছা আমি অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোটা, হ্যাঁ কী করবো, হ্যাঁ পজ কেন করবো, এরকম থাক। এটা আমরা ইচ্ছা করলে স্ক্রিনশট উইকেন টেক স্ক্রিনশট। তো আমরা প্রথমে মনে করি এই পর্যন্ত নিলাম একটা স্ক্রিনশট, তারপরে মনে কর এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিলেই গল্প শেষ, তাই না। ডান, দ্য ম্যাটার ইজ ওভার রাইট নাও।